আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে করছি। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এরকম ভর্তা হলে কিন্তু খুবই মজা করে খাবে, এতটাই টেস্টি। তাই একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন। আমি এখানে কাঁঠালের বিচি, শুকনো কাঁঠালের বিচি আমি একটি হাঁড়িতে ভেজে নিয়েছি। তারপর এখানে 3 কোয়া রসুন, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। আপনার চাইলে শুধু একরকম মরিচও দিতে পারেন, কিন্তু 2 রকম দিলে আপনার টেস্টটা একটু ভালো আসে। আমি সরিষার তেলের মধ্যে রসুনটা ভেজে নিচ্ছি, পেঁয়াজও ভেজে নিব। তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালের স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হালকা করে ভেজে নেব। কাঁঠাল বিচিটা যেটা আমি ভেজে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডারের মধ্যেই কিন্তু আমি শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ ভাজা সব কিছু দিয়ে কিন্তু আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ভালোভাবে কিন্তু লবণ দিয়ে লবণটা ঘষিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবার শেষে কিন্তু আমি লেবুর রসটা দিব। ট্রাস্ট মি, লেবুর রসটা দিলে কিন্তু ভর্তার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, এতটা টেস্টি হয়, এতটা ফ্লেভারফুল হয় লেবুর কারণে। তাই লেবুর রসটা অবশ্যই কিন্তু কাঁঠাল বিচিতে আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন। খাওয়ার পর আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা বেটার। তাই একবার হলো রেসিপি ট্রাই করবেন। ভর্তা দিয়ে কিন্তু আপনি খুব মজা করে খেতে পারবেন। খুবই সহজভাবে করছি, আশা করছি ভালো লাগবে। বলতে টেস্ট হলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।